তৃণমূল কংগ্রেসের জমানায় শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, শিক্ষাক্ষেত্র সহ সর্বত্রই নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেছেন শ্রমিক ভট্টাচার্য। এ প্রসঙ্গে তিনি মালদাতে এক শিক্ষকের আক্রান্ত হওয়ার প্রসঙ্গ তোলেন। সুতরাং গোটা ব্যাপারটার মধ্যে একটা ধোঁয়াশা আছে। হঠাৎ এমন কোন পরিস্থিতি তৈরি হলো যেটা শিক্ষামন্ত্রীকে প্রবল বেগে গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে আসতে হলো? কি কারণে হলো? কেন তিনি দাঁড়িয়ে থেকে মন্ত্রী হিসেবে ঘটনা ফেস করলেন না? এবং কি করে ছাত্ররা এই যে আচরণ, যে একজন শিক্ষকের গায়ে প্রকাশ মিশ্র, তার রাজনীতিকে বা তার রাজনৈতিক অবস্থানকে আমরা সমর্থন করি না, আমরা তার বিরোধী, কিন্তু তিনি দিনের শেষে একজন শিক্ষক প্রহৃত হবেন। আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা যাদবপুর অত্যন্ত সংবেদনশীল, কলকাতার প্রাণকেন্দ্র আছে বলে যাদবপুর নিয়ে আপনারা বারবার আলোচনা করছেন, কিন্তু একটু ভেবে দেখুন তো, বাংলাদেশের কায়দায় যেভাবে মালদায় শিক্ষকদের পেটানো হলো, 11 জন ছাত্র চিহ্নিত হলো সিসিটিভির ফুটেজে, তাদের গ্রেপ্তার করা হলো না শুধুমাত্র তারা একটি বিশেষ সম্প্রদায়ভুক্ত দুধেল গায়েদের অন্তর্ভুক্ত সেই কারণে। বাংলাদেশে যে দৃশ্য চলেছে, যে আগের দিন যে মাস্টারমশাইয়ের কাছে ছাত্ররা পড়েছে, পরের দিন সেই মাস্টারমশাইকে গাছে বেঁধে জুতো দিয়ে পেটানো হচ্ছে। আর একইভাবে পরিকল্পিতভাবে মালদায় শিক্ষকদের উপরে এই আক্রমণ হলো, কি ব্যবস্থা নিল? এই 11টি ছেলে যারা চিহ্নিত হলো, সরকার তাদের উপরে কোনো ব্যবস্থা নিয়েছে? আজকে যাদবপুরে কথা হচ্ছে, কিন্তু মালদায় যে ঘটনা ঘটেছে সরকার কি কাজ করেছে? এটা তো বাংলাদেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে।